নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো চানা মশলা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কিলো কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কতটা হয়েছে। তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি জল দিলে হবে না, ছোলার একটু ওপরে জল থাকবে। দেখুন, খুব বেশি জল দিলে হবে না, যতটা ছোলা আছে তার থেকে একটু জল বেশি দেবেন। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, 2টো তেজপাতা দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি চাপা দিয়ে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি দিতে হবে, যেহেতু কাবলি ছোলা সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন বন্ধুরা, ছোলাটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। তার জন্য এখানে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি, আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি অল্প একটু চিনি দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেবো নেড়ে চেড়ে। বন্ধুরা, এখানে আমি বড় সাইজে 4টে পেঁয়াজ বেটে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, আর অল্প একটু হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প করে নুন আর হলুদ গুঁড়ো দিলাম। আবারও মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। 3টে টমেটো কেটে নিয়েছি, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। টমেটোটা ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন টক দই। আর টক দইটা আমি আগে থাকতে ফেটে রেখে দিয়েছিলাম। আপনারা ভালো করে ফেটে দেবেন, না হলে কিন্তু রান্না করার সময় ছানা কেটে যাবে, তাতে করে খেতে ভালো লাগবে না। আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আবারও ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। দেখুন বন্ধুরা, মটরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন হাত দিয়ে দেখছি ঘেঁটে যাচ্ছে। ছোলাটা বেশি সিদ্ধ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, তরকারি করলে ঘেঁটে যাওয়ার কোনো ভয় নেই। তো এবারে আমি এই ছোলাটা ভালো করে, মশলাটা কষা হয়ে গেছে, ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ছোলাগুলো ঢেলে দিয়েছি, আবারও ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর অনেকটা শুকনো হয়ে এসছে। আমি এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি আগে থাকতে মশলাটা করে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো আমি জিরে, ধনে, মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ওই মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিলে আমাদের চানা মশলা তৈরি। লাভিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের চানা মশলা তৈরি। এই চানা মশলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন।